বিগত 19 সাল থেকে 100-র বেশি মামলা করেছেন। ওনাকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট প্রোটেকশন দিয়েছে। গত লোকসভা নির্বাচনের পর থেকে ওনার হাউসওয়াইফ এবং ওনার পুত্রকাম এমএলএ পবন, যার কোনো শত্রু আছে বলে তল্লাটে, আপনারাও জানেন না, আমিও জানি না। এত নম্র, বিনয়ী, মিষ্টভাষী, মিশুকে একজন এলাকার জনপ্রতিনিধি এবং ওনার সুপুত্র, তাকেও মাঝে মাঝেই 3 ঘন্টা 4 ঘন্টার জন্য ভবানী ভবনে থানাতে ডেকে হ্যারাস করা হয়। এবং আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে, লন্ডন থেকে মমতা ব্যানার্জির নির্দেশে অর্জুন সিংজিকে মিথ্যে মামলায় ফাঁসানো, এমনকি গ্রেপ্তার করারও সাহস দেখাতে পারেন। আমি বিরোধী দলনেতা হিসেবে আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, রাজ্যের নেতা তাপস রায়, এলাকার এমএলএ পবন সিং পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে যেতে চাই, অবিলম্বে যে নির্দিষ্ট লোক ফিরোজ, সাদ্দাম, যাদের নামে এফআইআর হয়েছে, যদি গ্রেপ্তার না করেন তাহলে আমরা কমিশনারের ঘেরাও যেমন করব, অর্জুন সিংজিকে যদি উত্তপ্ত করা হয়, গ্রেপ্তারের চেষ্টা হয়, আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন্ধ হরতালের দিকেও যেতে বাধ্য হব। আমরা বিগত দিনে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের লড়াইতে অর্জুন সিংজিকে পূর্ণ আইনি সাহায্য দিয়েছি। আগামী দিনেও পুরো পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টি পরিবার আমরা অর্জুন সিংজির সঙ্গে আছি। এবং আজকে আমরা 2টো স্পট ভিজিট করেছি, সাধারণ লোকের সঙ্গে কথা বলেছি এবং মমতা ব্যানার্জির নির্দেশ কার্যকর করলে পরিণতি খুব খারাপ হবে, এখানকার কমিশনার এবং ডিজিপিকেও সেই হুঁশিয়ারি আমরা দিয়ে গেলাম। আমরা মুখে যা বলি সেটা করে দেখাই, এর প্রমাণ আজকে বারুইপুরেও আপনারা পেয়েছেন। রামনবমীর আগে এলাকা অশান্ত করা বা উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে, ষড়যন্ত্র বলতে পারেন? শুনুন, বাংলাদেশের ঘটনা, সরস্বতী পুজোর আক্রমণ, সর্বোপরি আজকে মালদার মোথাবাড়িতে যা ঘটেছে, আপনি এই ভিডিওগুলো দেখলে বলছে, আমি এদেরকে র্যাডিক্যালি বলবো, বলছে যে পুলিশ গুলি করবে না, বলছে হিন্দু শূন্য করতে হবে। এই কোন রাজ্যে আমরা বসবাস করি? আপনি শুনুন, বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে, রাস্তার গাড়িগুলো ভাঙানো হয়েছে এবং যে ভাষায় এই লুম্পেনরা করছে, এবং প্রথমে পুলিশ ছিল না, পরে পৌঁছেছে। এখানেও সেম মডেল। রামনবমীকে কেন্দ্র করে অর্জুন সিংজি একটা বড় ক্যাম্পেইন করছেন, সনাতনী রাষ্ট্রবাদীদেরকে ঐক্যবদ্ধ করছেন। তাই এই ঘটনা তৃণমূল কংগ্রেস, পুলিশ যৌথ চক্রান্তের ফসল বলে আমরা মনে করি। একের পর এক অর্জুন সিংকে ফাঁসানোর রীতিমতো চেষ্টা চলছে তৃণমূল কংগ্রেস থেকে, কি বলবেন? যে এর আগেও অর্জুন সিংয়ের বাড়িতে বোমা মেরেছিল নমিত সিং, এই নামটাই বারবার উঠে আসছে। শুনুন, হাইকোর্টে মামলা পেন্ডিং আছে, উনি সিবিআই এনআইএ তদন্ত চেয়েছেন। আমরা কিছুদিন দেখবো, হাইকোর্ট যদি ডিসপোজাল না করে আমরা সুপ্রিম কোর্টে মামলা নিয়ে যাব। আবারও বলি, প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে আক্রমণের ঘটনা এনআইএ তদন্ত করছে। অর্জুন সিংজির উপরও বারে বারে যে ঘটনাগুলো ঘটেছে, এর পিছনে রাষ্ট্রবিরোধী শক্তি আছে। বাংলাদেশের জামাতের হাত দিয়ে অস্ত্র আসছে, তাই আমরা এনআইএর দাবি করে আইনি লড়াই করব।
কালকে বোমাবাজির মতো ঘটনা ঘটেছে অথচ পুলিশ কোথাও এক্সপ্লোসিভ অ্যাক্ট দেয় না। এক্সপ্লোসিভ অ্যাক্ট তখনই লাগে যখন হাইকোর্টে কানমোলা খায়। আমরা যা করার করব, এটা নতুন নয়, এটা 19 সাল থেকে ওনার পিছনে লেগে আছে। মাঝে ওনার পরিবার ওনার সমর্থকদেরকে ব্ল্যাকমেলিং করার জন্য ওনার উপর রাজনৈতিক চাপ দিয়েও কি করেছে আপনারা জানেন, সে কথা আমি আর উল্লেখ করতে চাই না। ওরা মনে করে যে অর্জুন সিংকে পৃথিবী থেকে সরিয়ে দিলে অথবা ওদের কাছে আত্মসমর্পণ করালে অথবা জেলে পুরে দিলে এই এলাকায় রাষ্ট্রবাদী, সনাতনী এবং তৃণমূল কংগ্রেসের যে জিহাদি আগ্রাসন, পার্থ ভৌমিক এবং পুলিশের যে যৌথ লুট চলছে, এটা খুব স্মুথলি তারা ব্যারাকপুর শিল্পাঞ্চলে করতে পারবে। আর আমরা বিজেপি পরিবার, আমি লিডার অব অপোজিশন ফ্রম দ্য ভেরি বিগিনিং অর্জুন সিংজির সঙ্গে তার প্রত্যেকটা ওয়ার্কারের সঙ্গে আছি। আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাওয়ার লোক নই। এখানেও মুতোড় জবাব দেওয়ার জন্য আইনি পথে আমরা যা করার করব। বর্তমানে ব্যারাকপুরের সাংসদ বলছে আমি সঞ্জীব কুমারের রোল প্লে করবো। বর্তমানে ওর কথা বলবেন না, বহুত ডায়লগ, সব ডায়লগ দেখা আছে। 19 সালে আমি তৃণমূলে ছিলাম, যখন এখান থেকে অর্জুন সিংজি জিতলেন দীনেশজিকে হারিয়ে, তখন এই বেচারা, এই যে যার কথা বললেন সঞ্জীব কুমার নে কি বললেন, আপনি তো বললেন, হ্যাঁ যে বলেছে তাকে বলছি, রিকল করুন মেমোরি। 19 সালে পালিয়ে গেছিল 6 মাস, আমাদেরকে কান্ত ফোন করে বাড়ি ঢুকতে পারছি না। ওই যে যার কথা বলে নাম ধরার কি আছে, পার্থ ভৌমিক, ওরা কি লিডার, ওরা কর্মচারী। একটা ওর মালিককে আমি হারিয়েছি। ও বাক্স বদল না করলে অর্জুন সিং 45,000 ভোটে জিতে, পুলিশকে দিয়ে বাক্স বদল করে 60,000-এ জিতেছে। সাংসদের বাড়ির সামনে বোমা পড়লো, সেই পুলিশ দেওয়া হলো না। আমাদের কাছে অরিজিনাল ফুটেজ আছে, একটু পরে আমি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছি। শুভেন্দুদা, প্রাক্তন সংসদের বাড়ির সামনে বোমাবাজি হচ্ছে, সেই ফুটেজ পুলিশ দিচ্ছে না, কিন্তু পৃথক একটি ঘটনা। শুধু তাই না, উনি জেড ক্যাটাগরি, সিআইএসএফ প্রোটেক্ট। ওনার বাড়িতে আরেকটা এমএলএ আছে যার ওয়াই ক্যাটাগরি। মমতা ব্যানার্জি রাজনৈতিক যাত্রা শুরুর আগে থেকে এই পরিবার রাজনীতি করে। তিন পুরুষের রাজনৈতিক ট্র্যাডিশন, রেপুটেড ফ্যামিলি। 2006-এ যখন 235 সিপিএম পায়, ভাটপাড়ার ভোট হয়নি, পরে ভোট হয়েছিল, তখন তারপরেও 235 পাওয়ার পরেও লোক জেনে বিরোধী দলের এমএলএ কে পাঠিয়েছে 30,000 ভোটে অর্জুন সিং। এই ফ্যামিলির সঙ্গে যারা পাঙ্গা নিবে, ব্যারাকপুর ভাটপাড়ার লোক তাকে তছনছ করে দেবে ডেমোক্রেটিক হয়ে। এইসব ভয় দেখাবেন না। মমতা ব্যানার্জির রাজনীতি যতদিন, তার অনেক থেকেও বেশি এই পরিবারের রাজনীতি এবং কন্ট্রিবিউশন। 26 তো আছে, এখন মূল উদ্দেশ্য হচ্ছে রামনবমী মন্ডল করা। যেভাবে যোগীজির নারা বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, মোদীজির স্লোগান এক রহেগে তো সেফ রহেগে, এইটাকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনা সব মিলিয়ে যেভাবে সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছে। উনি তো মমতা ব্যানার্জি হিন্দি স্পিকিং হিন্দু, বাংলা স্পিকিং হিন্দু করে 21-এ এখান থেকে বেশ কিছু সিট জিতেছেন। মুসলিম ভোটকে রিজার্ভ করেছেন, তাদের মধ্যে উর্দু আর বাংলা, সেখানে উর্দু আর বাংলা করেননি তিনি। নোয়াপাড়াতে, ব্যারাকপুরে, জগদ্দলে,
হালি শহরে বিজেপিকে হিন্দি স্পিকিং পার্টি বলে দাগিয়ে দিয়ে বাঙালিদের সঙ্গে অবাঙালিদের লাগিয়ে দিয়ে কয়েকটা সিট বের করেছিলেন। কিন্তু এখন হিন্দুরা বুঝেছে জাতপাত ভাষায় বিভক্ত হলে জিহাদি শক্তির হাত শক্তিশালী হবে। তাই দুর্গাপূজা যেমন বাংলার, এই দুর্গাপূজাকে বিহার ইউপি গ্রহণ করেছে। রামনবমী গোটা ভারতে হচ্ছে। গণপতি উৎসব মহারাষ্ট্রে আর নেই, বাংলাতে এসে গেছে। আমাদের বাড়ির মা বোন দিদি যেমন শিবরাত্রিও করছে, ছটেও যাচ্ছে। আর ছট পূজা যারা করেন তারাও শিবরাত্রি নীল চড়কে তারাও জল ঢালতে যাচ্ছেন। তারাও কালী পুজোর দিন উপোস করে মাতা কালীর পুজো পুষ্পাঞ্জলি দিচ্ছেন। এইটা ভেঙে গেছে। অল ক্রেডিট গোজ টু নরেন্দ্র মোদীজি অ্যান্ড যোগী আদিত্যনাথ। এই প্রাচীরটা ভেঙে গেছে। তাই এখানে যে পরিকল্পিতভাবে আজকে গোলমাল করা হয়েছে, এলাকা দখল করা, রামনবমীর প্রস্তুতিতে আঘাত করা এবং মিথ্যা মামলা করে কিছু জনকে অ্যারেস্ট করা, বাকিদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে এলাকার দখল নেওয়া। মমতা ব্যানার্জির লন্ডন প্রীতি অর্থাৎ ব্রিটিশ প্রীতি নিয়ে কি বলবে? রাষ্ট্রবিরোধী। উল্টো দিকে হাঁটছিল। অবিলম্বে পররাষ্ট্র দপ্তর তার পাসপোর্ট বাতিল করে দেশে ফিরতে নির্দেশ দিন। তার আবার মমতা ব্যানার্জি যিনি দাঁড়িয়ে বলছেন ব্রিটিশদের যুগ ভালো ছিল, ক্ষুদিরাম বোসকে অপমান করছেন, মাতঙ্গিনী হাজরাকে অপমান করছেন, বিনয় বাদল দীনেশকে অপমান করছেন, মাস্টারদা সূর্য সেনকে অপমান করছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে ঋষি অরবিন্দ এদেরকে অপমান করছেন বাংলার মাটিতে দাঁড়িয়ে, বাংলার মাটি থেকে গিয়ে লন্ডনে গিয়ে। ভাবা যায়? মমতা ব্যানার্জি জগিং করতে বেরিয়ে বিকেলে উল্টো দিকে হাঁটছিলেন। পাগল ছাগল। শুভেন্দুদা এর শেষ কোথায়? শুভেন্দুদা এর শেষ কোথায়? এর শেষ কোথায়? শেষ সেদিনই হবে আমি যে কাজটা নন্দীগ্রামে আপনাদের সেই কাজটা বাংলার মানুষকে করতে হবে। মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে আর ভাইপো জেলে যাবে, সেদিনই এর মুক্তি হবে, পার্মানেন্ট সলিউশন।